এবার নির্লজ্জ পাকিস্তানের ছবি দেখাবো আপনাদের সামনে। পাকিস্তান রয়েছে পাকিস্তানেই, এত পরিমাণ হামলা, তারপরে দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু দায় স্বীকার করতে চাইছে না। তারা বলছে, এবার দাঁড়িয়ে থেকে লন্ডনের ছবি দেখাবো, লন্ডনে ভারতীয় প্রবাসীরা বিক্ষোভ করছিলেন, অবস্থান করছিলেন, সেখানেই এক পাক সেনাকর্তা দাঁড়িয়ে থেকে প্রকাশ্যে গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং সেখানেই পাকিস্তান রয়েছে পাকিস্তানে সর্বসমক্ষে গলা কেটে নেওয়ার হুমকি পাক সেনাকর্তার। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ভিডিও এবং সেখানে জানিয়ে কিন্তু বেশ চাপনতা তৈরি হয়েছে। গলা কেটে নেওয়ার হুমকি পাক সেনাকর্তার, অর্থাৎ পাকিস্তানের নির্লজ্জতার ছবি কিন্তু আবারও স্পষ্টতই ধরা পড়লো। সর্বসমক্ষে গলা কেটে নেওয়ার হুমকি পাক সেনাকর্তার, ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যেই এমনটা আচরণ করেছেন তিনি, আর জানিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখানোর চেষ্টা করছি, দেখুন। ইতিমধ্যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিন্দা জানিয়ে দেশ বিদেশের নানা একেবারে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ঘটনায় কিন্তু নিন্দা প্রকাশ করেছেন। বার্তাকে যারা রয়েছেন একেবারেই যারা রয়েছেন ভারতীয় প্রবাসীরা বিভিন্ন দেশে, তারাও যেমন প্রতিবাদে নেমেছেন কিন্তু এপারেও একেবারে ভারতীয়রা সেখানে দাঁড়িয়ে থেকে সর্বসমক্ষে গলা কেটে নেওয়ার হুঁশিয়ারি, এমনই ভাবভঙ্গি করছেন নির্লজ্জ পাকিস্তানের উঁচু গলা। আর একেবারে দেখুন, এই নির্লজ্জ ছবি সত্যিই কিন্তু স্পষ্টতই বলে দিচ্ছে পাকিস্তানের স্বভাব, পাকিস্তানের জঙ্গি রকম হামলার একেবারে নিন্দনীয় ঘটনা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে সত্যজিৎ। একেবারে দেখো, নির্লজ্জ ছবি আবার ধরা পড়ছে, যেখানে প্রকাশ্যে গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে পাকিস্তানের সেনাকর্তা। সেখানে তিনি বলছেন গলা কেটে নেওয়া হবে, ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে তিনি হুমকি দিচ্ছেন। নির্লজ্জ ছবি একেবারেই। একদমই তাই। দেখো, প্রথমেই বলে রাখবো যে একটা কথা আছে, যার দোকান কাটার লজ্জা নাই, ঠিক সেরকম বারবার পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় পুলিশের সামনে এসেছে এবং পেহেলগাঁওতে যে হামলা, সেখানে পাকিস্তান স্পষ্ট অনেক আগে এবং ভারত একাধিক প্রতিক্রিয়া দিয়েছে এবং পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা তারাও কিন্তু এই দায় স্বীকার করেছে। তার সত্ত্বেও পাকিস্তান আছে, সেই পাকিস্তানে একদিকে পাকিস্তান জঙ্গি হওয়ার পথে, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, পাকিস্তান টুকরো টুকরো হওয়ার পথে, গিলগিট বালচিস্তান বিভিন্ন প্রদেশ তারা কিন্তু আলাদা দেশের দাবি জানাচ্ছে। ঠিক সেখানে বলা যেতে পারে পাকিস্তানের যে বালুচিস্তান লিবারেশন আর্মি বারবার কিছুদিন আগে জাফর এক্সপ্রেস তারা কিডন্যাপ করেছিল এবং সেখানে পাকিস্তানের যে তাদের যে দুরবস্থা তা কিন্তু স্পষ্ট হয়ে সামনে চলেছে। আর ঠিক সেইখানে যে তোমার পেহেলগাঁওতে যে হামলা চাললো তার প্রতিবাদ জানাতে পাকিস্তানের যে দূতাবাস রয়েছে লন্ডনে, সেই দূতাবাসে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। আর সেইখানেই পাকিস্তানের যিনি রয়েছেন হাই কমিশনার, যিনি রয়েছেন বায়ুসেনা উপদেষ্টা তৈমুর রাহাত, তিনি বাইরে বেরিয়ে রীতিমতো বলা চলে গলা কেটে নেওয়ার হুমকি দেন। সুতরাং বলা যেতে পারে একটা নির্লজ্জ যে ছবি, যেখানে পাকিস্তান দোকান কাটা বারবার বলা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু সামনে, অর্থাৎ যেখানে বারবার দোষ, অর্থাৎ জঙ্গিদের মদত দেওয়া একাধিক অভিযোগ তো সামনে এসছে, সবকিছু প্রমাণ হয়ে গেছে এবং ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করা বা লড়াই করার মধ্যে কোনো ক্ষমতা নেই তাও স্পষ্ট হয়েছে। আর ঠিক সেইখানেই রীতিমতো যারা প্রবাসী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে রীতিমতো গলা কেটে নেওয়ার হুমকি। সুতরাং বলা যেতে পারে এই পাকিস্তান পায়ে পা দিয়ে ঝগড়া দেওয়ার প্রস্তুতি শুরু করেছে, কিন্তু ভারত পিছিয়ে নেই। ভারত ইতিমধ্যে পাল্টা জবাব দেওয়ার জন্য সমস্ত রকম পদ্ধতি তৈরি করে রেখেছে। একটু পিছিয়ে যাই, যখন জঙ্গি হামলা হলো সে সময় অমিত শাহ সরাসরি ছুটে গেছিলেন জম্মু কাশ্মীরে পেহেলগাঁওতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরত আসেন, তারপরে বৈঠকে বসেন দেশের এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সুতরাং রণকৌশল কিন্তু তখনই স্থির হয়ে যায় এবং তারপর দেখো বিরোধীর প্রত্যেক রাজনৈতিক দল, যদি বা কংগ্রেস, আম আদমি পার্টি, সবাই কিন্তু সমর্থন জানিয়েছে। সুতরাং তারপরে যে ভারতবর্ষ যে অ্যাকশনের পথে যাবে, পাকিস্তানের যে সিন্ধু চুক্তি, অর্থাৎ পাকিস্তান দেখো সিন্ধু চুক্তি বাতিল করেছে, তারপরে বলা যেতে পারে সিন্ধু চুক্তি বাতিলের পর যে যারা পাকিস্তানিরা ভারতে রয়েছে তাদের ভিসা বাতিল এবং রীতিমতো পাকিস্তানিদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং বলেছেন যেসব রাজ্যে পাকিস্তানের রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এবং এই যে পরপর পদক্ষেপ গুলো, তারপরেও কিন্তু পাকিস্তানের সেই নির্লজ্জের ছবি কিন্তু সামনে আসছে। এবং দেখো বলা যেতে পারে ভারত সরকারের পক্ষ থেকে যেভাবে পাকিস্তানকে একদিকে যে কূটনৈতিক ভাবে চাপে রাখা হচ্ছে, ঠিক তেমনই সামরিক প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নৌসেনার প্রধান তিনি কিন্তু নৌসেনার পক্ষ থেকে স্পষ্ট করেছে তারা কিন্তু একেবারে প্রস্তুত। এবং তার সত্ত্বেও পাকিস্তানের অর্থাৎ যিনি রয়েছেন তৈমুর রাহাত, তিনি রয়েছেন ইংল্যান্ডে। সুতরাং যদি যুদ্ধ লাগে তাহলে আক্রমণ তো পাকিস্তান হবে, তার ভয় নেই। হয়তো সেদিক থেকে হয়তো একটু মজা করে কিন্তু যেটা করেছেন তাকে পাকিস্তান নির্লজ্জতার একদম নিদর্শন। দেখো সিন্ধু চুক্তি যে বাতিল হয়ে যায়, সিন্ধু চুক্তির 80% জল পেত পাকিস্তান এবং তার পাকিস্তানের কৃষিকাজ বলো, ভুট্টা বলো, গম,
সমস্ত চাষাবাদ কিন্তু এই সিন্ধুর জলের উপরে নির্ভর করতো, এবং পাকিস্তানের যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের 30% উৎপাদন হতো কিন্তু এই সিন্ধুর জল থেকে। ভারত সরকার যে সিন্ধু চুক্তি বাতিল করা, পাকিস্তানে একদিকে যেমন অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, IMF থেকে ঋণ নিয়ে কোনোভাবে চলার চেষ্টা করছে, এবং তারপরে যে ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু চুক্তি বাতিল, অর্থাৎ ভাতে মারা পড়তে শুরু করেছে, তারপর দাঁড়িয়ে থাকে এমন নির্লজ্জ ছবি, একেবারে অসভ্যতার ছবি স্পষ্ট। কিন্তু দেখি তুই সঙ্গে তার আগে আমরা দেখবো ইতিমধ্যেই ভারতীয় প্রবাসী লন্ডন থেকে তিনি কি বলেছেন, কি জানাচ্ছেন তিনি, একেবারেই শোনাবো, তারপর আবার আসছে বিস্তারিত। मेरा नाम तेजस भारद्वाज है और मैं किंग्स कॉलेज लंदन में एक मास्टर स्टूडेंट हूँ। आज हम सब इंडियन डायस्पोरा ने पाकिस्तान यूके एम्बेसी के सामने एक पीसफुल प्रोटेस्ट करने का प्लान बनाया, क्योंकि आप सभी लोग जानते हैं कुछ दिनों पहले हमारे हिंदू भाई बहनों के साथ जो पाकिस्तान फंडेड टेररिस्ट ऑर्गेनाइजेशन ने करा, बहुत ही निंदनीय था। और हम सब उसका डिसेंट और एक पीसफुल प्रोटेस्ट करने, अपनी एकता दिखाने पाकिस्तान हाई कमीशन के सामने यूके में पहुंचे। लेकिन उसके बाद देखिए पाकिस्तान की शेमफुल एक्ट और पाकिस्तान का घटियापन कि पाकिस्तान के लोग हमारे सामने उस चीज को सेलिब्रेट कर रहे थे, वहां पे डांस कर रहे थे, और पाकिस्तान के डिप्लोमेट्स खुद कैप्टन अभिनंदन का एक ब्लैक कार्ड लेके खड़े थे, हमें चाय का कप दिखा के प्रोवोक करा जा रहा था। और इसके बाद भी जब इंडियन डायस्पोरा प्रोवोक नहीं हुआ और वो एक पीसफुल प्रोटेस्ट करता रहा, उसके बाद एक पाकिस्तान डिप्लोमेट गैलरी में आया और उसने गर्दन काटने का इशारा इंडियन डायस्पोरा के तरफ करा। आप देखिए उन्होंने एक डेथ थ्रेट इंडियन डायस्पोरा को दिया, जो कितना गलत काम था और कितना शर्मनाक काम था कि अभी भी इतना सब कुछ करने के बाद उन्हें कोई शर्म नहीं है, कोई उनके अंदर लज्जा नहीं है। तो इसी चीज पे मैं मांग करता हूँ माननीय प्रधानमंत्री मोदी जी से, यूके गवर्नमेंट से और ब्रिटिश मेट्रोपॉलिटन पुलिस से कि उस डिप्लोमेट के खिलाफ एक सख्त से सख्त कार्रवाई जरूर होनी चाहिए। আপনাদের শোনালাম একেবারে লন্ডনে থাকা পাকিস্তানের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছিলেন ভারতীয় প্রবাসী, তারা বলছেন তারা সেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, তারপর দাঁড়িয়ে থেকে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছিল এবং সেখানে ভাবভাগ একেবারে কিন্তু ভবিতব্য অবস্থা, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থেকে একেবারে উস্কানি দেওয়ার চেষ্টা করছিলেন, গলা কেটে দেওয়ার হুমকি দিচ্ছিলেন সেখান থেকে। তবুও কিন্তু ভারতীয়বাসীরা উত্তেজিত হননি, উত্তেজনাপূর্ব পরিস্থিতি থাকা সত্ত্বেও উস্কানিতে কিন্তু পা দেননি। এবং সেখানে আবারও একেবারে স্পষ্ট পাকিস্তান আছে, পাকিস্তানেই সেখানে নির্লজ্জ ছবি, অসভ্যতার ছবি আবারও স্পষ্ট। সত্যজিতের কাছে যাবো আমরা আবারও। সত্যজিৎ, একেবারে দেখো পাকিস্তানের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছে ভারতীয় প্রবাসীরা, সেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, প্রতিবাদ করছিলেন, সেখানেই এক পাক সেনা একেবারে কর্তা বলা যেতে পারে, তিনি সেখানে ভাবভঙ্গি এমনই করছেন যেন সঙ্গে সঙ্গে সেখানে হুঁশিয়ারি দিচ্ছেন এবং গলা কেটে নেওয়ার মতন চরম পর্যায়ে। তবুও কিন্তু উস্কানিতে পা দেননি ভারতীয় প্রবাসীরা। সত্যজিৎ, দেখো পাকিস্তান যদি শান্তিতে বিশ্বাস করতো তাহলে কি এই জঙ্গিদের এতটা মদত দিত? কারণ এই জঙ্গিদের মদত দিতে পাকিস্তান সেনাবাহিনী 30 বছর ধরে ভারত জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছে। বলা যেতে পারে বিভিন্ন জঙ্গি সংগঠন, বলি লস্করি তৈবা বলো, আল কায়দা বলো, আনসারুল্লাহ বাংলাদেশ জঙ্গি সংগঠন রয়েছে, প্রত্যেকটা কিন্তু ISI এর মদত করছে এবং রীতিমতো ফান্ডিং করে পাকিস্তান সরকার অনেকবার প্রমাণ হয়েছে। এবং ঠিক সেখানে পাকিস্তানের সেনাপ্রধান বলছেন যে 30 বছর ধরে ভারতবর্ষে তারা জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছেন। এবং দেখো পাকিস্তান একটা সময় রাষ্ট্রপতি ছিলেন জেনারেল পারভেজ মুশারফ, সুতরাং তারা যে জঙ্গিদের মদত দিচ্ছে তা তো স্পষ্ট। তা সত্ত্বেও এই যে শান্তিপূর্ণ যারা বিক্ষোভটা দেখাচ্ছিলেন পাকিস্তানের হাই কমিশন লন্ডনে, তারা তো স্পষ্ট বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু পাকিস্তান সরকার বলো বা পাকিস্তানের নাগরিক তারা কোনো শান্তিপূর্ণ অবস্থায় বিশ্বাসী নন, তারা হয়তো জঙ্গি কার্যকলাপ হিংসাতেই বিশ্বাসী। আর সেখানে শান্তিপূর্ণ মিটিং এ তারা গলা কাটার হুঁশিয়ারিটা দিলেন। কিন্তু আমরা বলে রাখবো এর জবাব কিন্তু পাকিস্তান খুব শীঘ্রই পাবে, কারণ সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে এসছে। এবং ভারত সরকার ইতিমধ্যে দেখো ভারতের সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু একটাই কথা বলা হচ্ছে, বা ভারতবর্ষের নাগরিক একটাই দাবি হচ্ছে যে পাল্টা জবাব। এবং পাকিস্তান নির্লজ্জের কথা আরেকটা তোমাকে বলবো যে ঠিক যেদিন পেহেলগাঁওতে আক্রমণটা হলো ঠিক তারপরের দিনই দিল্লিতে যে হাই কমিশনের অফিস হয়েছে সেখানে রীতিমতো কেক কিনে নিয়ে যান এক আধিকারিক, এবং তা কিন্তু সেই ছবি কিন্তু সামনে এসছে। সেখানে বারবার তারা প্রশ্ন করছিলেন যে আপনারা কেক নিয়ে যাচ্ছেন কেন, কিসের সেলিব্রেশন? যেখানে ভারতবর্ষের 28 জন নাগরিককে খুন করেছে জঙ্গিরা, সেই ঠিক তার পরের দিন হাই কমিশন অফিসে পাক হাই কমিশন অফিসে না দিলে কিসের সেলিব্রেশন? সুতরাং নির্লজ্জ সমস্ত ছবি কিন্তু বা সমস্ত বাধা কিন্তু অতিক্রম করেছে পাকিস্তান। এখন পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার, উপযুক্ত শিক্ষা দেওয়ার যে জঙ্গিদের মদত দেওয়ার জন্য তার পরিণতি কি হতে পারে। যেমনটা হয়েছে গাজা একটা সাজানো শহর, শুধুমাত্র হামাস জঙ্গিদের জন্যই কিন্তু গাজা কিন্তু ধুলির সাথে হয়েছে। সুতরাং পাকিস্তানের জন্য ঠিক এইরকমই একটা পদক্ষেপ অতি শীঘ্রই প্রয়োজন, যা পাকিস্তানকে অন্তত শিক্ষা দেবে যে জঙ্গিদের মদতের পরিণতি কি হতে পারে।
ইউকে সরকার কিরকম ব্যবস্থা নিতে পারে, কেননা ভারতীয় প্রবাসীরা আবেদন করছেন ইউকে সরকার, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও এহেন পাকিস্তানের একেবারেই আচরণে তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন এবং এই বিষয়ে তারা ইউকে সরকারের কাছে আবেদন করেছেন সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। ইউকে সরকার কিরকম ভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে এই বিরোধিতায়? একদমই। ইউকে সরকার প্রথমত তোমাকে বলে রাখবো, এর আগেও আমরা খালিস্তানি বিক্ষোভ দেখেছি, যে ভারতের হাই কমিশনে খালিস্তানিরা বিক্ষোভ দেখেছেন, মারধর করেছেন, ভারতের পতাকার অবমাননা করেছেন। কিন্তু এই ব্রিটেন সরকার কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি। হয়তো বিক্ষোভকারীদের কখনো সরিয়েছে, এর থেকে বেশি কিন্তু পদক্ষেপ নেয়নি ভারত সরকারের পক্ষ থেকে। এই খালিস্তানি যারা ভারতবর্ষে নিষিদ্ধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেও ব্রিটেন সরকার কিন্তু নীরব ছিল, অর্থাৎ কোথাও যেন একটা ভোট ব্যাংকের ব্যাপার। আর ঠিক সেইখানেই পাকিস্তানের হাই কমিশনের এই যে বলা যায় একটা কুৎসিত আচরণ, তার বিরুদ্ধে অবিলম্বে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এবং যে তৈমুর যিনি রয়েছেন পাকিস্তানের কর্নেল, এবং তাকেও রীতিমতো ফেরত পাঠানোর দাবি জানানো উচিত ব্রিটেনের সরকারের পক্ষ থেকে। কিন্তু ব্রিটেন সরকার কি পদক্ষেপ নেয় সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু দেখো, একজন শান্তিপূর্ণ বিক্ষোভে যে বিষয়টা করেছে পাকিস্তানে, যে বলবো আমি তোমার হাই কমিশনের অফিস থেকে এই গলা কাটা, তা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। এবং তা কিন্তু শুধু ভারতবর্ষ না, এর নিন্দা কিন্তু সারা বিশ্বে কিন্তু চলছে। আর একটু তো বলে রাখবো, এই যে পেহেলগাঁওতে যে হামলা, সেই হামলার নিন্দা কি শুধু ভারত করছে, প্রতিবাদ কি শুধু ভারত করছে? বিশ্বের বিভিন্ন দেশ, ইসরায়েল বলো, রাশিয়া বলো, আমেরিকা, প্রত্যেক দেশ কিন্তু ভারত সরকার যে কোনো পদক্ষেপ নেবে তা কিন্তু সমর্থন জানিয়ে যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও পাকিস্তানের এই নির্লজ্জের ছবি আরো একটা সামনে এলো দিল্লিতেও, যেখানে বলা যায় রীতিমতো হামলার পরের দিন কেক নিয়ে যাচ্ছিলেন হাইকমিশন অফিসে, আবার এই লন্ডনে রীতিমতো তারা গলা কেটে কেন হুমকি দিলেন। সুতরাং শুরু করেছে পাকিস্তান, তারপর দাঁড়িয়ে থেকে এবার হাতে মারা পড়তে চলেছে, তার আগেও দাঁড়িয়ে থেকে এমন হুঁশিয়ারি, কার্যত কোথাও একটা বোকামি নাকি জঙ্গি কার্যকলাপ আবারও স্পষ্টতে মদত দিচ্ছে তারা। যে প্রথমেই বললাম যে পাকিস্তান হচ্ছে শান্তিপূর্ণ জায়গা, যেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা গেল। আর যারা যে জঙ্গিরা আক্রমণটা করলো, তারা তো পর্যটক ছিলেন, তারা তো কোথাও কোনো হিংসামূলক কার্যকলাপ সাথে যুক্ত ছিলেন না। তো এই জঙ্গি বলো বা পাকিস্তানের শান্তিপূর্ণ কোনো পরিবেশে তারা বিশ্বাসী নন। তারা চান জঙ্গিদের মদত দিয়ে হিংসার পরিবেশ তৈরি করা। আর দেখো, পাকিস্তানের যে সেনাপ্রধান যিনি রয়েছেন, যিনি বারবার যুদ্ধের কথা এর আগে তো হুঁশিয়ারি দিচ্ছিলেন যে 30 বছর ধরে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। সুতরাং এই হিংসা নয়, পাকিস্তানকে এবার পাল্টা জবাব দিয়ে এর একটা উপযুক্ত পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন, নাহলে এই পাকিস্তানিদের কখনোই শিক্ষা হবে না। দেখো, এর আগে তোমাকে বলবো যে ভারত সরকার যে সিন্ধু চুক্তি বাতিল করেছে, পাকিস্তান সরকার কি করলো? সিমলা চুক্তি বাতিল। এবার প্রশ্ন হচ্ছে সিমলা চুক্তি কি খায় না গায়ে, একটা প্রশ্ন থাকবে। সিমলা চুক্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে 1971 যে যুদ্ধে, যেখানে পাকিস্তানের 93,000 সেনা গ্রেফতার হয়েছিলেন। ঠিক সেখানে সেই সেনাদের মুক্তি যে একটা চুক্তি হয়েছে সিমলাতে বসে, এবং সেখানে জম্মু কাশ্মীর যেইভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। অর্থাৎ সে সময় ভারত সরকার হয়তো পারতেন পাকিস্তানকে চাপ দিয়ে এই জম্মু কাশ্মীর একটা সঠিক সমাধান করতে, কিন্তু সেখানে ভারত সরকার কিন্তু শান্তিপূর্ণ একটা চুক্তি করেছিল। কিন্তু পাকিস্তান এই সিমলা চুক্তির কথা, অর্থাৎ বলা যায় পাকিস্তানিদের কোথাও যেন একটা খুশি করে যাওয়া, দেখো আমরা পদক্ষেপ নিল। কিন্তু সিমলা চুক্তিতে তেমন কোনো ইস্যু কিন্তু ছিল না, ছিল শুধু একমাত্রই যে পাকিস্তান সেনাকে ভারত মুক্তি দিল এবং জম্মু কাশ্মীর যে অবস্থায় রয়েছে সেই অবস্থায়। আর সেটাকে পাকিস্তান বলা যায় নিজের দেশের মানুষের খেপিয়ে দেওয়া, একটু একটু খুশি করার একটা চেষ্টা। এর জন্য এই মুহূর্তে দরকার অতি কঠোর একটা পদক্ষেপ, যা পাকিস্তানকে কয়েক শতাব্দী পাকিস্তানি নাগরিকদের বলবো বা পাকিস্তানের উত্তরসূরিদের কয়েক শতাব্দী যে মনে রাখাবে। সঙ্গে থাকার জন্য একেবারে দেখুন এই নির্লজ্জ ছবি, অসভ্যতার ছবি আবারও একেবারে সরাসরি ডিরেক্টলি ভাবে সেখানে জঙ্গি মদত দেওয়ার কিন্তু একেবারে কোশিশ করছে, সহযোগিতা প্রদান করছে পাকিস্তান। তা আরেকবার স্পষ্ট হয়ে গেল আজকের ঘটনা, যেখানে লন্ডনের প্রতিবাদ চলাকালীন সেখানে হুমকি দিচ্ছেন পাক সেনাকর্তা, বলছেন ভারতীয় প্রবাসীদের গলা কেটে নেবেন। এ খবর নিয়ে ফিরবো, সময় এখন বিরতির সঙ্গে থাকুন।